ঠিক এই মুহূর্তে আমি রয়েছি সাউথ কোরিয়ার বুসানের একটি জনপ্রিয় পর্যটক এরিয়া, যার নাম হচ্ছে ওরিয়কদু স্কাই ওয়াক। এটি প্রকৃতপক্ষে সমুদ্রের পাড়ে, সমুদ্র দেখার জন্য খুব মনোরম একটি জায়গা। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যায় অথবা খুব কাছ থেকে সমুদ্র দেখা যায়। আমি বাসে করে এসেছি এখানে। বাস থেকে নেমে কিছু পা হাঁটার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের ভিউটা কেমন। এখানে রয়েছে উঁচু উঁচু দালান, আর একদম সমুদ্রের কিনারায় যে পরিমাণ বাতাস রয়েছে এখানে, আসলে আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি সেটাই বুঝতে পারছি না। উপরে যে টাওয়ারটি রয়েছে, এই টাওয়ার থেকে বেসিক্যালি এর নিচের সমুদ্রটা দেখা যেত, কিন্তু এখানে প্রচণ্ড স্ট্রং উইন্ড বা বাতাস রয়েছে বিধায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে স্কাই ওয়াক বা উপর থেকে, কাচের উপর থেকে যে দেখার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটা ক্লোজ করে দিয়েছে। এই যে বলা রয়েছে, সরি ফর দ্য টেম্পোরারি ক্লোজিং ডিউ টু দ্য স্ট্রং উইন্ড। প্রচুর বাতাস রয়েছে, যে কারণে হচ্ছে এখানকার নিচের যে মনোরম দৃশ্যটি বা হচ্ছে পায়ের নিচের সমুদ্র সেটা আসলে দেখা যাচ্ছে না। কিন্তু দৃশ্যটি যদি আমি এই সাইড থেকে দেখাই, অনেক দূরে ঢেউগুলো ছোট দেখা যাচ্ছে। প্রচণ্ড বাতাস, আসলে কথা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। এই যে ঢেউগুলো, এগুলোর পায়ের নিচে দেখা যেত, ঠিক কাচের উপর দাঁড়িয়ে নিচের দিকে দৃশ্যটি দেখা যেত। এখানে দাঁড়িয়ে সমস্যা নেই, আমি নিচের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম কাছ থেকে সমুদ্রের যে সেই গর্জন বা ঢেউগুলো কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর এখানে প্রচুর পরিমাণ মাছ ধরে মানুষ বড়শি দিয়ে, বা এখানে মানুষজন ঘুরতে আসে, বিভিন্ন জায়গার পর্যটকরা আসে এখানে। এবং এখানে যে ভিউটি রয়েছে, আপনারা যদি আশেপাশের ভিউটি দেখেন, ভিউটি দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর টপ থেকে নিচে নামার জন্য বা উপর থেকে নিচে নামার জন্য এই সিঁড়িটি রয়েছে। আমি এখন সিঁড়িটি ধরে নিচের দিকে যাব, নিচে কী কী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সাইড থেকে যদি দেখেন দৃশ্যগুলো কীরকম দেখতেই পাচ্ছেন। চলেন নিচের দিকে যাই, নিচে কী হচ্ছে, নিচে গিয়ে আমরা নিচটাকে এক্সপ্লোর করি। বুসানে যতগুলো ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে এই ওরিয়কদু স্কাই ওয়াক অন্যতম। সাউথ কোরিয়ার একদম দক্ষিণের যে এই বুসান রাজ্যটি রয়েছে, সমুদ্রের পাড়ে এই অসাধারণ সৌন্দর্য মণ্ডিত ঘোরার জায়গাটি, যেটি আসলে এটা না আসলে এই ক্যামেরা দিয়ে চোখের সৌন্দর্যটি আসলে আপনারা দেখতে পারবেন না। এখান থেকে যদি সমুদ্রের ঢেউগুলোকে দেখাই কতটা অসাধারণ লাগে, আপনাদেরকে জুম করে যদি একটু দেখাই যেখানে ঢেউগুলো কতটা ভয়ঙ্কর রূপের হয় দেখেন। এখানে যে পরিমাণ বাতাস, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, লন্ড ভন্ড করে দেওয়ার মতো বাতাস। আমি তাও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ওই যে আসলে হচ্ছে স্কাই ওয়াক, যেখান থেকে হাঁটলে নিচে সমুদ্র দেখা যেত, এগুলো কিন্তু সব পাথর। নিচে হচ্ছে প্রচুর পরিমাণ সমুদ্রের ঢেউ। বাতাসের জন্য এখানে আমার দাঁড়ানোর মতো অবস্থা নেই। এখানে বাতাস কোন বেগে ছুটছে, কত বেগে ছুটছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি ঠিক দাঁড়াতে পারছি না এখানে, আমি জাস্ট দাঁড়াতে পারছি না এখানে। আপনাদেরকে বলি যে বাতাস এই দিক থেকে এমনভাবে আসছে যে আমি এখানে দাঁড়াতে পারছি না। চলেন আরও নিচে নামি, আরও নিচে কি আছে দেখি। যদিও এখন প্রচণ্ড বাতাস রয়েছে বিধায় মানুষজন এখানে তেমন একটা ঘুরতে আসছে না। নিচের দিকে বা এখানে সাধারণ সময় যখন বাতাস থাকে না, প্রচুর পরিমাণ মাছ ধরে মানুষ বড়শি দিয়ে, কিন্তু আজকে আমি একটা মানুষও দেখতে পাচ্ছি না যারা বড়শি দিয়ে মাছ ধরছে। এই বাতাসের মধ্যে আসলে বড়শি ফেলে মাছ ধরার মতো কোনো অবস্থাই এখানে বর্তমানে অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না। চলেন আরও নিচের দিকে যাই, নিচের দিকে কি রয়েছে দেখার চেষ্টা করি। ঠিক আমার সামনেই কিন্তু উঁচু উঁচু বিল্ডিং, স্কাই ভিউ বিল্ডিং বলে এগুলোকে। আর এখানের ওয়েদার বা সাউথ কোরিয়ার ওয়েদার যদি আপনাকে বলি, বিশেষ করে সাউথ কোরিয়ান, আমি যেখানে রয়েছে বুসানের ওয়েদারটা ঠিক প্রিডিকশন করা মুশকিল। এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়, মানে খুবই নাজেহাল একটা অবস্থা। কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ ছিল, এখন রোদের কোনো খবর নেই। সমুদ্র মনে হচ্ছে খুবই উত্তাল, কিন্তু বাতাসের কারণে এতটা মনে হচ্ছে। আর আমার গায়ে যেগুলো লাগছে এগুলো আসলে বৃষ্টির পানি না, যা বুঝলাম সমুদ্রের পানি বাতাসে উড়িয়ে নিয়ে আসছে আমার গায়ে, যে কারণে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হচ্ছে না, আকাশে মেঘলা দেখতেই পাচ্ছেন। সূর্য দেখা যাচ্ছে না, ঠিক এই বরাবরই হচ্ছে সূর্য। এর কাছ থেকে এখন সমুদ্রটা দেখাই, দেখেন কীরকম উত্তাল রয়েছে। সমুদ্রের পানিগুলো বাতাসে থাকাকে ঠিক আমার গায়ে এসে লাগছে, ক্যামেরার উপরে পড়ছে, যে কারণে ক্যামেরাটাও মেবি ঘোলা ঘোলা লাগছে। এখানে বেশ কিছু মানুষজন মাছ ধরতো বড়শি দিয়ে, কিন্তু এই বাতাসে আসলে বড়শি ফেলে মাছ ধরার মতো অবস্থা আছে বলে মনে হয় না। একদমই শুনশান, ফাঁকা, কোনো মানুষ নেই এখানে।
এখানে যারা ঘুরতে আসে তারা তাদের কিছু মেসেজ চাইলে এখানে লক করে রেখে যেতে পারে। দেখতে পাচ্ছেন কিছু মেসেজ এখানে লিখে যায় স্মৃতি হিসাবে। নিচের দিকে নেমে যাচ্ছি, একদম একদম উপরের দিকে ছিলাম, এখন নিচের দিকে যাচ্ছি। প্রচণ্ড বাতাস, তারা মেবি কোরিয়ান। আর এখান থেকে দেখেন সমুদ্র। আমি এখানে দাঁড়াতে পারছি না, কোনোভাবেই দাঁড়াতে পারছি না, আমাকে নিচে নামতেই হবে। এটি হচ্ছে এখানের পার্কিং এরিয়া, যারা গাড়ি করে আসবে গাড়ি পার্কিং এরিয়া। আমি বাতাসের জন্য ঠিকঠাক হাঁটতেও পারছি না, কথাও বলতে পারছি না। দেখতে পাচ্ছেন এই যে পার্কিং এরিয়াতে গাড়িগুলো রাখা রয়েছে। আর পাহাড়ে যেতে হলে ঠিক এই রাস্তা ধরে উপরে দিকে উঠতে হবে। চলুন একটু উঠি, কী আছে উপরে দেখার চেষ্টা করি। ওরিয়কদের পাশেই যে পাহাড়টি রয়েছে ঠিক পাহাড়ের কিছুটা উপরে আমি উঠেছি। উপরে কিন্তু আরও অনেক স্পেস রয়েছে, আমার পক্ষে আর ওই দিকে ওটা সম্ভব না, একটু ঘুরতে গিয়ে আমার অবস্থা কাহিল। আর দেখেন এই যে দূরবীন রয়েছে, চাইলে দূরে সমুদ্রে কি রয়েছে এই দূরবীনের মাধ্যমে দেখা যায়। আমি জানি না এখান থেকে ক্যামেরায় দেখা যাবে কিনা, না সম্ভব না। তো চলেন এইখানে হাঁটার জন্য। কি মনোরম পরিবেশ, চারিদিকে ফুল গাছ, সবুজ, পাহাড়, সমুদ্র, একসাথে এত কিছু। আবার সামনে দেখেন কি সুন্দর স্কাই ভিউ, বিল্ডিংগুলো, সব কিছু একটা অসাধারণ সৌন্দর্য রয়েছে। আর ঠিক ছোট্ট একটি পুকুরের মতো ঠিক এই যে। আর এখানে কি পরিমাণ পদ্ম ফুল রয়েছে, কিন্তু পদ্ম এখন নেই, কিন্তু গাছগুলোকে আমি চিনি। এখানে মাছও রয়েছে, এই যে দেখেন, এই দেখেন মাছ চলে এসেছে। তারা হয়তো মাছগুলো ভেবেছে আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি, যে কারণে মাছগুলো চলে এসছে এখানে। কালারফুল মাছ যেটাকে বলে সেই মাছ রয়েছে। ও ওই সাইডে পদ্ম রয়েছে, চলে পদ্মগুলোকে একটু দেখে ঘুরিয়ে এসে বাংলাদেশি পদ্মের মতো পদ্ম ফুল এই যে দেখেন রয়েছে। এরকমই হাঁটার রাস্তা, হাঁটতে হাঁটতে যত দূর মন চায় উঠে যেতে পারবেন, ঘুরতে পারবেন। এই হচ্ছে এখানের সৌন্দর্য, এই হচ্ছে সাউথ কোরিয়ার সৌন্দর্য, এই হচ্ছে বুসানের সৌন্দর্য, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। দেখেন ছোট ছোট ফুল গাছ এবং বিভিন্ন ধরনের সবুজ গাছপালা রয়েছে। একই সাথে যদি তিনটা কম্বিনেশন পেতে চান, পাহাড়, সমুদ্র, সবুজ, আর কি লাগে? এরকম একটি মনোরম সুন্দর জায়গায় মনে হয় যথেষ্ট আপনার মনটিকে ভালো করে দেওয়ার জন্য। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের ফুল চাষ করা হয়। এখন ফুলের মৌসুম নেই বিধায় এখানে আসলে ফুল লাগানো হয়নি। তবে যখন ফুলের মৌসুম হয় প্রচুর পরিমাণ ফুল লাগানো হয় এখানে। এবং ফুলগুলোর নাম কি হয় লেখা থাকে, যেমন দেখেন এখানে কিন্তু এগুলোর নাম হচ্ছে টিউলিপ। টিউলিপ ফুলের জন্য এই জায়গাটি বরাদ্দ করা রয়েছে। কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে, বাঙালি থাকলে ঘাসগুলো কেটে নিয়ে গরুর জন্য অথবা ছাগলের জন্য নিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতো, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে হচ্ছে সুন্দর জায়গা, বসে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে, পিকনিক করা যাবে। আর যখন ফুলের সিজন হবে তখন এই জায়গাটি আসলে দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর হবে। ও হামিং বার্ড দেখবেন, এই যে কাছ থেকে দেখেন হামিং বার্ড, এটা কিন্তু হামিং বার্ড সব থেকে ছোট পাখি পৃথিবীর, সব থেকে ছোট পাখি এই যে হামিং বার্ড। উড়ে চলে গেল হামিং বার্ড। দেখার সৌভাগ্য হয়েছে আমার এখানে এসে। বাংলাদেশে হামিং বার্ড নেই, তবে কোরিয়াতে এসে আমি বেশ কয়েকবার হামিং বার্ড দেখেছি, তার মধ্যে এই একটি হচ্ছে আপনারা দেখতে পেলেন। ও আরেকটা জিনিস দেখেন, এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, যারা পাহাড় থেকে হেঁটে নেমে আসে, ধরেন জুতায় পর্যাপ্ত ধুলা রয়েছে, ধুলা ওয়াশ করার জন্য এই মেশিনটি জাস্ট ধুলাবালি থাকে, বন্ধ করে দিলাম। এই হচ্ছে আসলে ধুলাবালি পরিষ্কার করার যন্ত্র। পাহাড় থেকে নেমে আসবেন, যদি পায়ে ধুলাবালি থাকে মেশিন থেকে ধুলাবালি পরিষ্কার করে নেবেন। কি সিস্টেম, অসাধারণ না? বাংলাদেশে চিন্তা করতে পারবেন? হবে ইনশাল্লাহ, বাংলাদেশে হবে। যদি কেউ সাউথ কোরিয়াতে আসেন বা বুসান রাজ্যে ঘুরতে আসেন, তাহলে ঠিক এই জায়গাটি মিস করবেন না, একবার হলো এখানে এসে ঘুরে যাবেন। সবাইকে সাউথ কোরিয়ার বুসান থেকে আজকের মতো এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।